নমস্কার, আমি অভিজিৎ চক্রবর্তী। তোমরা শুনছো আমরা ইংলিশ ক্লাস লার্ন ইংলিশ উইথ অভিজিৎ, অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলের নাম। এবং আজই আমার বিষয়বস্তু হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটাকে বাংলায় বলা হয় পুরাঘটিত বর্তমানকাল। আমি শুরুতেই বলে দিই কোন কোন অ্যাকশান বা ভার্বের কীরকম উচ্চারণ শুনলে তোমরা বুঝতে পেরে যাবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন ইনডিফিনাইটের ক্ষেত্রেও বলে দিয়েছিলাম তার অ্যাকশানটা অর্থাৎ ক্রিয়াটাকে শুনেই ধরে নিতে হবে যে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাও তার অ্যাকশান বা ক্রিয়া শুনলেই বুঝতে পেরে যাবে। আমি উদাহরণ সহ বলে দিচ্ছি। যদি আমি বলি যে গিয়েছি, খেয়েছি, করেছি, এটা ফার্স্ট পার্সনের ক্ষেত্রে বলছি। এতদিনে তোমরা বুঝতে পেরেছো আমি কিভাবে বলি জিনিসটা। আমি গিয়েছি, আমি খেয়েছি, আমি করেছি, সেই জন্য বলছি গিয়েছি, খেয়েছি, করেছি। আর গিয়েছো, খেয়েছো, করেছো, এটা কোন ক্ষেত্রে বলছি? তোমার ক্ষেত্রে, অর্থাৎ সেকেন্ড পার্সনের ক্ষেত্রে। তুমি গিয়েছো, তুমি খেয়েছো, তুমি করেছো। আর যদি বলি গিয়েছেন, খেয়েছেন এবং করেছেন, এটা কার ক্ষেত্রে বলছি? থার্ড পার্সনের ক্ষেত্রে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে কে হয়? সে বা তিনি। তিনি গিয়েছেন, তিনি খেয়েছেন, তিনি করেছেন। আর যদি থার্ড পার্সন প্লুরাল নাম্বার হয় তাহলে কে হয়? তাহারা। তাহারা গিয়েছেন, তাহারা খেয়েছেন, তাহারা করেছেন। অর্থাৎ ক্রিয়াগুলোকে তাহলে আমি আবার যদি শুনি, আবার কি? আমি গিয়েছি, ওই জন্য বললাম গিয়েছি, খেয়েছি, করেছি। আমি আর আমরা দুটোর ক্ষেত্রেই হয়। আমরা কি বলি? আমরা গিয়েছি, আমরা খেয়েছি, আমরা করেছি। তেমনি তুমি বা তোমরা হলে কি হবে সেকেন্ড পার্সনে? তুমি গিয়েছো বা তোমরা গিয়েছো, তোমরা খেয়েছো বা তুমি খেয়েছো, আর তুমি করেছো বা তোমরা করেছো। ঠিক সেরকমভাবে থার্ড পার্সনে কি? গিয়েছেন, খেয়েছেন, করেছেন। অর্থাৎ তিনি গিয়েছেন, সে হলে গিয়েছে, আর তাহারা বা তারা গিয়েছেন, তারা খেয়েছেন, তারা করেছেন। অর্থাৎ এই ধরনের ক্রিয়া শুনলে যেগুলো বোঝা যাবে যে তার অ্যাকশানটা, অর্থাৎ তার কর্মটা কিছুক্ষণ আগে জাস্ট শেষ হয়েছে, কিন্তু তার ফলটা এখনও রয়ে গেছে। এটা বুঝতে অনেকের অসুবিধা হয়। ফলটা রয়ে গেছে মানে তার এফেক্টটা, অর্থাৎ কিছুক্ষণ আগে কাজটা শেষ হয়ে গেছে। যেমন যদি বলি যে আমি এই রেকর্ডিংটা করেছি, তাহলে কি মনে হচ্ছে? রেকর্ডিংটা করেছি মানে কিছু আগে করেছি, কিন্তু তার ফলটা রয়ে গেছে। আসলে যদি বলি আমি এইমাত্র স্কুলে গিয়েছি, তাহলে বোঝা যাচ্ছে। বা আমি এইমাত্র বাড়িতে ফিরেছি, এই যে ফিরেছি, এইমাত্র কথাটা এই জন্যই যোগ করলাম যাতে বোঝা যায় এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তেমনি যদি বলি তোমরা ইডেনে খেলা দেখতে গিয়েছো, এই যে গিয়েছো তার মানে তো কিছুক্ষণ আগে ঘটনাটা ঘটেছে, কিন্তু তার এফেক্টটা রয়ে গেছে এখনও অবধি। এই যাওয়ার এফেক্টটা রয়ে গেছে, এইটা বোঝাতে গিয়ে। আর কিছু না, শুধু ক্রিয়াটা মিলিয়ে নিলেই হবে মনে মনে। তোমরা রাস্তায় বিড়ালটি দেখেছো, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পুরাঘটিত বর্তমানকাল আমরা বলবো। কারণ তুমি এখন এখানে এসেছো, যদি এখন এখানে এসেছো তার মানে কিছুক্ষণ আগে এসেছো, বোঝাই যাচ্ছে, তার ফলটা রয়ে গেছে, এইটা বলতে গিয়ে বোঝায়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা উদাহরণ সহকারে বোঝালে আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি এখন বলি, যেটা প্রতিদিন বলি, সেটা হলো এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কীভাবে হাউ টু ফর্ম এ সেন্টেন্স ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেটা লিখে নাও। প্রথমে কি বসবে? প্রথমে সাবজেক্ট বসবে। সাবজেক্টের পর কি বসে? হ্যাজ অর হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব যদি ডু হয় তার পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ডান। গো হলে গান, ফরগেট হলে ফরগটেন। এটা থার্ড পার্সন এই পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম বলা হয় প্রিন্সিপাল ভার্বে। হলো প্লাস অবজেক্ট। তাহলে আবার রিপিট করি, সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ স্ল্যাশ দি হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট। এইটা হলেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হাউ টু মেক এ সেন্টেন্স হয়ে গেল। কীভাবে সেন্টেন্স করবো এবার কি উদাহরণ দিয়ে দিই। আমি কাজটি করেছি, সহজ উদাহরণ, আমি কাজটি করেছি। আই, তারপরে কি বসবে? হ্যাভ। করা ইংরেজি প্রিন্সিপাল ভার্বে কি? ডু। তার পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব ডান। আই হ্যাভ ডান দ্য জব বা আই হ্যাভ ডান দি ওয়ার্ক। স্টপ। তুমি এসেছো, ইউ হ্যাভ কাম। সে স্কুলে গিয়েছে, হি হ্যাজ গন টু স্কুল। হয়ে গেল এই কটা উদাহরণ। এবার একটা লিখব নোট ওয়েল, যেটা প্রতিদিন লেখাই, এনবি বা নোট ওয়েল। নোট ওয়েলটা কি? সাবজেক্ট যদি
ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, না সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সাবজেক্টে পরে হ্যাজ বসে, HAS হ্যাজ বসে। আর বাকি সব ক্ষেত্রেই সাবজেক্টের পরে হ্যাভ বসবে। তাহলে খুব সহজ উদাহরণ, ইজি উদাহরণ, একেবারে ইজি নোটেবল, মনে রাখা সোজা। শুধুমাত্র যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তবেই তারপরে হ্যাজ বসে। যেমন হি এর পর হ্যাজ বসবে, যে কোনো নামের পরে হ্যাজ বসবে, রাম, রহিম সমস্ত নামের পরেই হ্যাজ বসে। আর বাকি সব ক্ষেত্রেই হ্যাভ, তার মানে হ্যাভটা হচ্ছে কমন, হ্যাজ হচ্ছে এক্ষেত্রে এক্সেপশনাল। হয়ে গেল। এবার আমরা কতগুলো সেন্টেন্স লিখে নেব, শুরু করো। তাহলে শুরু করা যাক সেন্টেন্সগুলো লেখা, এক একটা করে সেন্টেন্স আমি বলে দিচ্ছি। বর্ষা আরম্ভ হয়েছে, The rain has started. সাবজেক্ট কে আরম্ভ হয়েছে? বর্ষা। The rain has started অথবা has set in, যে কোনো একটা লিখলেই হবে। সে কলকাতায় পৌঁছেছে, হি, তারপরে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি, তার জন্য হ্যাজ বসবে, হি হ্যাজ রিচড কলকাতা। যদি বলতাম সে এইমাত্র কলকাতা পৌঁছেছে তাহলে টাইমটা অবজেক্টের পরে বসে যেত, হি হ্যাজ রিচড কলকাতা, প্লেসের পরে বসে যেত জাস্ট নাও, এইমাত্র হলে। তুমি ম্যাকবেথ পড়েছ, ইউটা কোন পার্সন? সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ইউ হ্যাভ পড়েছো, রিডের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? রেড। ইউ হ্যাভ রেড কি পড়েছো? হ্যাঁ অবজেক্ট আছে এই সেন্টেন্সে ম্যাকবেথ, তাহলে ইউ হ্যাভ রেড ম্যাকবেথ। নেক্সট সেন্টেন্স, আমি তাকে চায়ের নিমন্ত্রণ করেছি, তাহলে সাবজেক্টকে কে নিমন্ত্রণ করেছে? আমি, আই। এরপরে অক্সিলারি ভার্বকে হ্যাভ, নিমন্ত্রণ করা প্রিন্সিপাল ভার্ব ইনভাইট, তার পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ইনভাইটেড, তাহলে আই হ্যাভ ইনভাইটেড, তাকে বলেছি, তাহলে অবজেক্ট ওখানে রয়েছে, আই হ্যাভ ইনভাইটেড হিম, আই হ্যাভ ইনভাইটেড হিম ইন টি, চায়ের নিমন্ত্রণ করেছি। আমি তাকে অনেক দিন চিনি, আই হ্যাভ নোন হিম ফর এ লং টাইম। এখানে সাবজেক্টকে তাহলে আই, অক্সিলারি ভার্ব হ্যাভ, আর প্রিন্সিপাল ভার্বকে নো, চিনি, তার পাস্ট পার্টিসিপল ফর্ম কি? নোন, থার্ড ফর্ম, নো, নিউ, নোন। তাহলে আই হ্যাভ নোন, কাকে চিনি আছে? অবজেক্ট আছে, তাকে। আই হ্যাভ নোন হিম, বলেছি অনেক দিন ধরে, এই যে টাইমটা কোথায় বসে যাবে? অবজেক্টের পরে বসে যাবে, এক্সট্রা পার্ট অফ দ্য সেন্টেন্স, ফর এ লং টাইম। নেক্সট এক্সাম্পল, আমি তোমার চিঠি পেয়েছি, আই হ্যাভ, পাওয়া হচ্ছে রিসিভ, রিসিভড হবে পাস্ট পার্টিসিপল ফর্ম, কি পেয়েছি? তোমার চিঠি, ইয়োর লেটার, আই হ্যাভ রিসিভড ইয়োর লেটার। অবজেক্ট আছে, হ্যাঁ ইয়োর লেটারটাই অবজেক্ট। তারা এইমাত্র বাড়ি থেকে এসেছে, সাবজেক্টকে এসেছে, কে এসেছে? তারা, দে হ্যাভ come from home just now. Stop. আজ আমাদের বার্ষিক পরীক্ষা আরম্ভ হয়েছে, our annual examination। আচ্ছা সাবজেক্ট কোনটা? আমাদের বার্ষিক পরীক্ষা, our annual examination। আচ্ছা ভার্বকে, ক্রিয়াকে, শুরু হয়েছে, has started, has কোনটা? অক্সিলারি ভার্ব has, আর প্রিন্সিপাল ভার্ব কি? স্টার্ট। our annual examination has started। এবার টাইমটা আছে, আজকে শেষে বসে গেল,
টুডে। স্টপ। এইমাত্র 10টা বাজলো, এইমাত্র 10টা বাজলো। আমি বলেছি যেখানে একদম সাবজেক্টকে ডেফিনিটভাবে স্পেসিফিক দেখতে পাওয়া যাচ্ছে না, সেখানে আমরা কি ব্যবহার করব? ইট ব্যবহার করা যেতে পারে। ইট, তারপরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে হ্যাজ। 10টা বাজলো, বাজলো কি? স্ট্রাক। ইট হ্যাজ স্ট্রাক 10 AM জাস্ট নাও। এইমাত্র 10টা বাজলো। সে এইমাত্র বাইরে গিয়েছে। হি হ্যাজ গন আউট জাস্ট নাও। হি হ্যাজ গন আউট জাস্ট নাও। সে এইমাত্র বাইরে। আমি আমার আঙুল কেটে ফেলেছি। আই হ্যাভ কাট। কেটে ফেলা হচ্ছে কাট, তার পাস্ট পার্টিসিপাল ফর্ম বা থার্ড ফর্ম হচ্ছে কাট। আই হ্যাভ কাট মাই ফিঙ্গার। কী কেটে ফেলেছি? মাই ফিঙ্গার, আমার আঙুল, ওটাই অবজেক্ট। কাকে প্রশ্ন উত্তর দিলাম? অবজেক্ট কাকে জিজ্ঞেস করে পেলাম? ভার্বকে। একই কথা বারবার বলছি যাতে জিনিসটা মনে পড়ে যায় বা মুখস্থ থেকে যায়। তারপরে উদাহরণ, তুমি শ্রীকান্ত পড়েছো। পড়েছে ক্রিয়াকে জিজ্ঞেস করব। পড়েছে, তুমি শ্রীকান্ত পড়েছো। পড়েছো শুনলে বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কে পড়েছে শ্রীকান্ত? তুমি। ইউ হ্যাভ রেড শ্রীকান্ত। নেক্সট, তিনি এখানে 5 বছর আছেন। কে আছেন? তিনি। হি, তারপরে কি বসবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ। এটাই একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ বসে, বাকি সবার ক্ষেত্রে হ্যাভ ব্যবহৃত হয়। হি হ্যাজ লিভড হেয়ার। ক বছর থেকেছেন? 3 বছর। ফর 3 years। হি হ্যাজ লিভড হেয়ার ফর 3 years। গোপাল সব মিষ্টিগুলো খেয়ে ফেলেছে। কে খেয়ে ফেলেছে? গোপাল, সাবজেক্ট আছে। আচ্ছা, আর খেয়ে ফেলেছে এটা হচ্ছে ক্রিয়া। এই ক্রিয়াটা শুনে বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কী খেয়ে ফেলেছে? সব মিষ্টি, তাহলে ওটা হচ্ছে অবজেক্ট। তাহলে গোপাল হ্যাজ ইটেন অল সুইটস। সাবজেক্ট বসলো, অক্সিলারি ভার্ব হ্যাজ, ইটেন ফার্স্ট পার্টিসিপল ফর্ম, আর অবজেক্টকে অল সুইটস। কমপ্লিট। আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি। আমরা হচ্ছে সাবজেক্ট। উই হ্যাভ, মিটের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? মেট দ্য প্রাইম মিনিস্টার। উই হ্যাভ মেট দি প্রাইম মিনিস্টার। স্টপ। নেক্সট সেন্টেন্স, সে গত সপ্তাহ থেকে অনুপস্থিত আছে। হি হ্যাজ, এখানে আছে হচ্ছে বি মানে আছে, আর বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? বিন, সেই জন্য বিন ব্যবহার করলাম। হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ফ্রম লাস্ট উইক। আমি এই পর্যন্ত তাকে 2খানি চিঠি দিয়েছি। দিয়েছি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর কে দিয়েছে? আমি। কাকে দিয়েছি? তাকে। তাহলে আই হ্যাভ সেন্ট অথবা গিভেন হিম 2 letters till now। সময়টা সবার শেষে বসে গেল। I have given him 2 letters till now। নেক্সট, সে কখনো মিথ্যা বলেনি। হি হ্যাজ, ভার্বকে বলেনি, মিথ্যা বলেনি। মিথ্যা বলাটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, তার পাস্ট পার্টিসিপল ফর্ম কি? লাইড।
তাহলে হি হ্যাজ লাইড বসিয়ে দিলাম। এবার বলছি কখনো মিথ্যা বলেনি, এই নাটা কোথায় বসিয়ে দেবো? প্রিন্সিপাল ভার্বের আগে। তাহলে কি হবে? হি হ্যাজ নেভার লাইড। স্টপ। আমি প্রায় তারকেশ্বর গিয়েছি। সাবজেক্টকে আমি, আই, গিয়েছি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর অক্সিলারি ভার্বকে হ্যাভ। তাহলে আই হ্যাভ, এখানে তারকেশ্বর গিয়েছি, প্রিন্সিপাল ভার্ব কী বসাবো? ভিজিটেড তারকেশ্বর অফেন, অথবা আই হ্যাভ অফেন ভিজিটেড তারকেশ্বর, যে কোনো ফরমেশনেই বসতে পারে। আমি একভাবে বলে দিচ্ছি, আই হ্যাভ, তারপরে ভিজিটেড প্রিন্সিপাল ভার্ব, তারকেশ্বর, তারপরে অফেন। আই হ্যাভ ভিজিটেড তারকেশ্বর অফেন। আমি তাকে চিরকাল শ্রদ্ধা করেছি। কে করেছে? আমি। কি করেছি? শ্রদ্ধা। তাহলে আই, অক্সিলারি ভার্বকে হ্যাভ, প্রিন্সিপাল ভার্বকে অ্যাডমায়ার, শ্রদ্ধা করা, তার পাস্ট পার্টিসিপল ফর্ম কি? অ্যাডমায়ার্ড। আই হ্যাভ অ্যাডমায়ার্ড হিম ফর এভার। আই হ্যাভ অ্যাডমায়ার্ড হিম ফর এভার। আমি তার এইমাত্র সুসংবাদ পেলাম। আই হ্যাভ হার্ড হিজ গুড নিউজ জাস্ট নাও। আই হ্যাভ হার্ড হিজ গুড নিউজ জাস্ট নাও। আমি আবার একটু রিক্যাপ করে দিচ্ছি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে কীভাবে বুঝবো? ঠিক যেরকমভাবে প্রেজেন্ট ইনডিফিনাইট এবং কন্টিনিউয়াস টেন্সে আমরা তার ক্রিয়াটা, অর্থাৎ বাক্যের মধ্যে যে ক্রিয়া ব্যবহার হয় সেই ক্রিয়া বা অ্যাকশানটাকে শুনেছি এবং শুনে ধরতে পেরে যাচ্ছি যে কোনটা ইনডিফিনাইট টেন্স। আমরা অ্যাকশানে যাচ্ছি, খাচ্ছি, করছি, অর্থাৎ কন্টিনিউটি ধরে দেখতে পেরে বুঝে গেছি সেটা কন্টিনিউয়াস টেন্স। আর পারফেক্ট টেন্সকে কীভাবে বুঝেছি? না, কাজটা, অ্যাকশানটা এইমাত্র শেষ হয়েছে। খেয়েছি, অ্যাকশানটা শেষ হয়েছে। আমি এইমাত্র এসেছি, তুমি এইমাত্র পড়েছো, সে শ্রীকান্ত পড়েছে, আমি প্রধানমন্ত্রীকে দেখেছি। এই অ্যাকশানগুলো দেখে আমরা বুঝতে পারবো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার সেন্টেন্স গঠনের নিয়ম বলে দিয়েছি। সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব দুটো থাকে, হ্যাজ আর হ্যাভ। তারপরে কী বসে? পাস্ট পার্টিসিপল ফর্ম অফ প্রিন্সিপাল ভার্ব, তারপরে অবজেক্ট বসে। এবং আবারও রিপিট করছি, ইংলিশে সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব দিয়েই যদি কোনো জায়গায় অর্থ চলে আসে তাহলে নিয়ম অনুযায়ী বাক্য গঠন হয়। কিন্তু আমরা তারপরেও যদি অবজেক্ট থাকে সেটাকে তার ভার্বের পরে বসিয়ে দেবো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অর্থাৎ শুধু সাবজেক্ট আর প্রিন্সিপাল ভার্ব, শুধু সাবজেক্ট অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্ব হলেও বাক্য হয়ে যায়। আর একটা আমরা এনবি বা নোট ওয়েল লিখিয়ে দিয়েছি, সেটাতে কি বলেছি? সাবজেক্ট শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তারপরে হ্যাজ বসে, বাকি সব ক্ষেত্রে হ্যাভ ব্যবহৃত হয়। আমি যেটা শিখিয়ে দিলাম বা বলে দিলাম সেটাকে আবার রিপিট করো, খাতায় লিখে নাও, সেন্টেন্সগুলো মাইনিউটলি লেখো। এর পরের ক্লাসে আমি শুধু প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে নিয়ে বা প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পারফেক্ট টেন্সকে নিয়ে একটা গল্প বলবো, খুব সহজ সহজ কিছু সেন্টেন্স বলে দেবো, সেগুলোকে শিখে নেবে। আর তোমাদের যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোমাদের স্কুলে যারা যারা আছে তাদের সবার মধ্যে আমার ক্লাসটাকে শেয়ার করে দিও একটুখানি। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আমি তোমাদেরকে যা শেখাচ্ছি এখন সেটা হচ্ছে ইংরেজি কিভাবে বলতে শিখবে। তোমরা ভাবছো যে শুধু কেন গ্রামার পড়াচ্ছি, তা নয়, আমি গ্রামারের সাথে সাথে আরও ইজি সেন্টেন্স বলাও শিখিয়ে দিচ্ছি। কারণ আমরা যদি গ্রামারটাকে সহজভাবে শিখে নিতে পারি তাহলে সমস্ত বাক্যগুলো যেগুলো বলবো পরবর্তীকালে আমরা যখন স্পোকেন ইংলিশে যাব এবং রাইটিং ইংলিশ যখন করব তখন আমরা বুঝতে পারবো যে আমরা একটা কারেক্ট সেন্টেন্স লিখতে পারছি। নমস্কার, ধন্যবাদ।